বিএড ফোর্থ সেমিস্টারের জন্য কোর্স 6 জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি প্র্যাকটিক্যাম টপিকের টেক্সট বুক অ্যানালাইসিস ফর আইডেন্টিফাইং জেন্ডার ইস্যুস জেন্ডার বায়াসেস রিফ্লেক্টেড ইন ইট। এই প্র্যাকটিক্যামটা তোমাদেরকে আমি বাংলায় দেখাচ্ছি। প্রথমে দেখো, তোমরা সূচিপত্র দেবে। যদি প্র্যাকটিক্যামের টপিক ওয়াইজ আলাদা আলাদা খাতা হয় তাহলে অবশ্যই তোমরা সূচিপত্র প্রথমে দেবে। সূচিপত্রের পরে থাকবে দেখো 1 নম্বর পৃষ্ঠায় ভূমিকা। ভূমিকা যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটি লিখবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপরে দেখো 2 নম্বর পৃষ্ঠায় থাকবে পাঠ্যপুস্তকের সংজ্ঞা, যে এটাও যেরকমটি লেখা রয়েছে তোমরা সেরকমটিই লিখবে। আর তোমাদের যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পেজ নাম্বার দিয়ে। এরপরে দেখো রয়েছে পাঠ্যপুস্তক বিশ্লেষণ, এইটাও যেরকমটি রয়েছে সেরকমটিই তোমরা লিখবে। এরপরে দেখো এর পরের পৃষ্ঠায় থাকবে পাঠ্যপুস্তক বিশ্লেষণের উদ্দেশ্য, এইটাও যেরকমটি রয়েছে সেরকমটিই তোমরা লিখবে। আর তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে, তাহলেই হবে। ডিজাইন করে অতিরিক্ত তোমরা সময় নষ্ট করবে না, কারণ ডিজাইনের জন্য কোনো মার্কস থাকে না। এরপরে দেখো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য, যেরকমটি লেখা রয়েছে সেরকমটিই লিখবে। ডিজাইন করে অতিরিক্ত তোমরা সময় নষ্ট করতে যেও না, ওই সময়টা তোমরা অনেক কিছু করতে পারবে, তাই অতিরিক্ত সময় নষ্ট করার কোনো দরকার নেই। এরপরে থাকবে পাঠ্যপুস্তক বিশ্লেষণে লিঙ্গ উপস্থাপনের কারণ। এটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যেখানে বুঝতে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যাগুলো। এরপরে দেখো রয়েছে পাঠ্যপুস্তকের লিঙ্গ প্রসঙ্গ, এটাও যেরকমটি রয়েছে সেরকমটিই তোমরা লিখবে। এরপরে থাকো এর পরের পৃষ্ঠায় থাকবে লিঙ্গের সংজ্ঞা। তার পরের পৃষ্ঠায় থাকবে দেখো লিঙ্গ পরিচয়। তোমরা দু একটা মেন পয়েন্ট কমিয়ে দিতে পারো যদি বড় লাগে। এটা মোটামুটি 19 পাতার মতো রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই দেওয়া রয়েছে। তোমাদের কাছে যদি সময় থাকে পুরোটাই লেখার চেষ্টা করবে। এরপরে দেখো থাকবে লিঙ্গ অনুপাত, এটাও যেরকমটি রয়েছে সেরকমটিই তোমরা লিখবে। এরপরে দেখো লিঙ্গ সাক্ষরতা, একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। এরপর দেখো পাঠ্যপুস্তকের সাধারণ তথ্য, এখানটা একটু বোঝার চেষ্টা করবে তোমরা। দেখো আমি দিয়েছি পাঠ্যপুস্তকের নাম মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা। তোমাদের মেথড অনুযায়ী তোমরা লিখবে, কিন্তু এটা মেথড পেপার অনুযায়ী ম্যান্ডেটরি না, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ পেপার যাদের রয়েছে বাংলা ইংরাজি তাদের ক্ষেত্রেই ম্যান্ডেটরি। বাকি প্র্যাকটিক্যাম, বাকি যাদের মেথড পেপার ভৌতবিজ্ঞান বলো, জীবনবিজ্ঞান বলো বা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে তারা যে কোনো করতে পারে। এরপরে দেখো পাঠ্যপুস্তকের লেখকের নাম, যে বইটা দেওয়া আছে ওই লেখকের নাম দিয়েছি আমি, শ্রেণী দিয়েছি দশম, প্রকাশক লিখেছি পাঠ্যপুস্তকে ব্যবহৃত ভাষা বাংলা। এটা তোমরা একবার দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য। তারপরে দেখো আমি বইয়ের প্রথম পৃষ্ঠা ছবি দিয়েছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা। যারা বাংলা দিয়ে করবে, বাংলা মেথড পেপার, তারা বাংলার একটা বই দেবে এরকম প্রথম পৃষ্ঠার। তারপরে দেখো এখানে দেখো এই যে প্রকাশনী রয়েছে প্রান্তিক প্রকাশনী, এই পেজ একটা দেবে। এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, এই 3টে পাতা, এই 3টে পাতাই দেবে, নিচে লিখে দেবে তোমরা কি কি দিয়েছো। এরপরে দেখো এর পরের পৃষ্ঠায় থাকবে তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণটাও যেরকমটি রয়েছে, শুধুমাত্র যাদের সায়েন্স গ্রুপ রয়েছে তারা শুধু এটাই লিখবে, তথ্য বিশ্লেষণ এখানে যেটা লেখা রয়েছে। বাকি যাদের ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে বাংলা ইংরাজি তাদের ক্ষেত্রে তোমরা যদি লিঙ্গ বৈষম্য সম্পর্কে যে বইটা চুজ করবে তাতে যদি কিছু লেখা থাকে অবশ্যই তোমরা লিখবে। যেমন ইতিহাসের ক্ষেত্রে তোমরা লিখতে পারো সতীদাহ প্রথার ক্ষেত্রে লিখতে পারো, বা তোমার হচ্ছে কিছু আন্দোলনের ব্যাপারে লিখতে পারো, নারী পুরুষের যে বিচ্ছেদ ওই সমস্ত কিছু লিখতে পারো। বাংলার ক্ষেত্রেও যদি কোনো কবিতাতে তুলে থাকে তোমরা সেটাও তুলে ধরতে পারো। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে যাদের বিজ্ঞান রয়েছে, সায়েন্সের যে মেথডগুলো রয়েছে তোমরা এটাই লিখবে। এরপরে দেখো রয়েছে উপসংহার। উপসংহারটা যেটা রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে একই হবে। এরপরে দেখো
তোমরা প্র্যাকটিক্যাম নিয়ে যা ডাউট থাকবে অবশ্যই জানাবে, আমরা সমস্ত প্র্যাকটিক্যাম চ্যানেলেই দিয়ে দেবো। আমরা চাইছি সম্পূর্ণ বিএড কোর্সটি তোমরা যেন বিনামূল্যে করতে পারো। এরপরে দেখো শেষে থাকবে গ্রন্থপুঞ্জি। গ্রন্থপুঞ্জিটাও সবার ক্ষেত্রেই একই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটায় লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা প্র্যাকটিক্যামটা বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও।